যাক, আমি হাবিবে আজমের কথাটা বলছিলাম। হাবিবে আজমি স্ত্রীকে বলে, স্ত্রী গো, তোমাকে আমি কি রান্না করতে দিয়েছি? এটা টাটকা খুন দেখা যাচ্ছে, আর পুরো পায়খানা গন্ধ বাহির হচ্ছে। হাবিবে আজমির স্ত্রী আগে এসে বলে, স্বামী, আমি তো কোনো টাটকা খুন দেখতে পাচ্ছি না এবং কোনো দুর্গন্ধ পাচ্ছি না। ওই সময় স্ত্রী বলে, আমার স্বামী, আপনি যদি বলেন আমি একটু বলি। হ্যাঁ, বলো, কি বলতে চাও? ওই সময় স্ত্রী বলেছিল, আমি আপনাকে প্রায় বলি ডাল ভাত খাবো, কদাপি সুদের ভালো মন্দ খেতে রাজি নয়, কেননা সুদ খাওয়া সর্বপ্রথম পাপ হলো। যে সুদ খায় সে বলতে লেগেছে, আমি আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি। সুদ খাওয়ার প্রথম কি? সুদ নিবার আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিবা। শুনছেন? 10 নম্বর বা 11 নম্বর হলো মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ বলছি না, ভাষাটাই তো বলতে পারছি, নোংরা এত ভাষা। এটা সুদের মধ্যে 12টা খাসলত খারাপ আছে। প্রথম হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিবা। আপনারা কেউ সুদ খান, নেন সুদ, যদিও করে ফেলে থাকেন, এই আজকের রাত্রি তওবা করে নেন, আর জীবনে নেবেন না। যেটুকু নিয়েছেন দিয়ে দেন, শোধ করে দেন। কথা বুঝে আসছে? কি যে হবে আল্লাহ জানে। এখন তো প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। কি গো, আমার কথা শুনছেন তো? আমার কথা মানবেন তো নাকি? নাই বেকার বাপ, চিল্লে কিচ্ছু লাভ লাভ। কেন, আমি আগেও বলেছি, আজও বলেছি, আমার পয়সার দরকার নেই বাপ, আমার অতটা অভাব আল্লাহ দেয়নি। আমাকে যে ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, আমার খাবারও টেনশন নেই, থাকারও জন্য আর কোনো সমস্যা নেই। আমার আল্লাহ আমার বাপের উসিলায় আল্লাহ করিয়েছে। কথা বুঝে আসছে? কোনো দিক দিয়ে সমস্যা নেই ভাই, শুধুমাত্র দিনের স্বার্থে। কি গো, সুদখোরদের সাপোর্ট করেন না করেন না? এটা সারা দেন হাকি না? বুঝতে পারছেন না আমার কথা? আপনারা সুদখোরদের সাপোর্ট করেন হ্যাঁ কি না? না বলছেন? এই সমাজে যারা সুদকে প্রতিষ্ঠিত করছে তাদের পাশে আপনারা নাই? তাহলে 28% মুসলমান কি করে এলো? হ্যাঁ, আজকের রাতে তওবা করলেন, জীবনে আর ভুল করবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যারা যুদ্ধ করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন। তাহলে কেউ যদি সুদ খায় তাকে সাপোর্ট করা যাবে না, কেউ যদি সুদ প্রতিষ্ঠিত করে তাকে সাপোর্ট করা যাবে না, কেউ যদি সুদের সিস্টেম চালু করে তাকে সাপোর্ট করা যাবে না। আমার বাপের কথা নয়, বাবা আমার, হুজুর আমি কি করব, হুজুর আমি কি করব না, ডাল ভাত খেয়ে থাকো। আল্লাহ জি তোমাকে ডাল ভাতে রাখে, অতি খুশি হও। আল্লাহ জি তোমাকে হালালে রাজভোগ খায়, রাজভোগ খাও হালালে। খুব ভালো করে বোঝেন, সুদ যাই সমাজে খায়, ওই সমাজে কি হয় শোনেন। ধরুন কেউ সুদ খাচ্ছে, আপনি খাননি, যে সুদ খায় সে সমাজে বালা মুসিবত, বিমার, এই করুণা, এইসব মহামারীকে টেনে আনে। সুদখোররা কারা? সুদখোর। সুদের জন্য সমাজে আর জেনার জন্য সমাজে, এই দুটো যে সমাজে হয়, আসমানি বিমার বালা মুসিবত তত বাড়ে। তাই যে এলাকায় সুদ চলে, এলাকায় সুদকে রুখে দেওয়ার দায়িত্ব বাকি সবার। না হয় আমরা কেউ খাবে আর বিপদে আমরা সবাই পড়বো। শুনছেন তো? আজ দূরে কাছে যে যেখানেই শুনছেন, তওবা করে নিন। সুদ যদি নিয়ে থাকেন দিয়ে দেন, তওবা করে আল্লাহর কাছে এই রাত্রিরে মাথা নত করে কেঁদে দেন যে আল্লাহ, আমি জানতাম না আপনার সাথে আপনার নবীর সঙ্গে যুদ্ধ করা হবে, এটা আমি জানতাম না, আজ জেনে গেছি, আমি তওবা করে নিচ্ছি। খোদা আমাকে এবারের মতো মাফ করে দেন, জীবনে সুদ খাবো না, সুদ নেবো না। শুনছেন? করে নেন। কেন? আপনি যে সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করছেন, ওটা আপনি ভোগ করার আগেও চলে যেতে পারেন, আপনার ছেলে মজা উড়াবে, আপনি কিন্তু কবরে মার খাবেন। আল্লাহ পাকের বান্দা বিবি আজমিকে তিনার স্ত্রী বলল,
আমার স্বামী, আমি আপনাকে বারবার বলেছি যে আপনি তওবা করে নিন, সুদের ব্যবসাটা ছেড়ে দিন। তাতে যদি আমাদেরকে একদিন রোজা রাখতে হয় আর একদিন ডাল ভাত খেতে হয়, তাতে আমরা খাবো, কিন্তু আপনি হারাম খাবেন না। তাই আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই এখনো সতর্ক করে দিচ্ছে। এটা দেখে আপনি তওবা করে নিন। হাবিবে আজমের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। এমন করে হাবিবে আজমি বিবির ওখান থেকে উঠে সোজা রওনা দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস শুনে রেখে দেন, স্বামী যদি হারাম ইনকাম করে নিয়ে আসে, এর জন্য স্ত্রী ছেলে ওই স্ত্রীকে ধরা পড়তে হবে না। ধরা স্বামী হবে কেন? ও অভিভাবক, গার্জেন। বাপ যদি নাবালক বাচ্চাকে হারাম খাওয়ায়, ভুল খাওয়ায়, বাপ ধরা পড়বে, বাচ্চা ধরা পড়বে না। কিন্তু ওই বাপ ছেলের কাছে ভালো আশা করে লাভ নেই, আর ওই স্বামী স্ত্রীর কাছেও ভালো আশা রেখে লাভ নেই। ওই স্ত্রীর রক্ত খারাপ হচ্ছে, আস্তে আস্তে খারাপ দিকে চলে যেতে পারে। আল্লাহ পাকের বান্দা বিবি আজমি নিজের ভুলকে বুঝতে পেরে ঘর থেকে রওনা দিয়েছে। কোথায় যাবে? পরিবর্তন হবার জায়গা কোথায়? বলো তোমরা, পরিবর্তন হবার জায়গা কোথায়? বলো, কথা বলছো না? এটা বলতে পারছো না কেন? এটা তোমরা জানো না? পরিবর্তন হবার জায়গা কোথায়? বস না, করতে পেলে বস, আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি। বলো, পরিবর্তন হবার জায়গা কোথায়? আপনারা জানেন পরিবর্তন হবার জায়গা কোথায়? বলুন। কথা নেই। তিনটে জায়গায় মানুষ পরিবর্তন হয় বা ভালো হয়। প্রথম হচ্ছে বাপের রক্ত, দ্বিতীয় হচ্ছে মায়ের রেহেম, 3 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবার। জোরে বলে সুবহানাল্লাহ। একটু সবাই বললেন না? এই কথা কি আপনারা একমত নয়? এমন কেউ আছেন? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো। আল্লাহর ওলির দরবার। হ্যাঁ, আল্লাহর ওলির দরবার। এখন তো বাপ তোমাদের কাছে ফুরফুরা শরীফটার আল্লাহর ওলির দরবার তো নেই। ফুরফুরায় ওলি টুলি আছে নাকি? আর সব তো চোর, ডাকাত, বদমাইশ, ভণ্ড সব রয়েছে। এখন ফুরফুরায় ওলি টুলি আর নেই। এটাই তো মনে করো নাকি তোমরা? অনেকে মনে করে ফুরফুরায় আর কি হবে, ও সব শেষ, যা ছিল কবরের তলায় চলে গেছে। না বা আছে, নেই নয়, আছে। হয়তো ছোট হুজুর পাবে না, হয়তো ছোট হুজুর পাবে না, মেজ হুজুর, বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর পাবে না, দাদা হুজুর পাবে না, কিন্তু তা বলে নাই ভেবে না। কথা বুঝে আসছে? আখেরি জামানায় আল্লাহর ওলিকে রাস্তা দিয়ে যাবে, ওপেন যেমন কুকুর মিলামিশা করে, ওপেন নারী আর পুরুষ মিলামিশা করবে ওপেন। কেউ যদি দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে যা, মিলামিশা করতে নিষেধ করে না, শুধু বলে সাইডে সরে যা, এইটুকু হক কথা যে বলতে পারবে সে হলো আখেরি জামানায় আল্লাহর ওলি। ফুরফুরায় ওলি নেই, হক কথা বলা লোক নেই, খুঁজে লাও। ছোট হুজুর নেই আমিও মানছি, আহা তার মতো মানুষ হওয়া সম্ভব নয় ভাই। এই সময় খুঁজে পাওয়াই অসম্ভব, সম্ভব নয় বলবো না, খুঁজে পাওয়া অসম্ভব। আহা কি মানুষ ছিল তোমাদের এই এখানেরই তো অনেক, এই মিরপুরেরই অনেক ইতিহাস আছে ছোট হুজুরের। ওসব আর বলতে যাচ্ছি না, সবই তো আপনারা জানেন। তবে ছেলেগুলো জানে কি, যুবকগুলো জানে কি জানি না, কেন বুড়ো গুলো তো সব চলে যাচ্ছে, বলে যাচ্ছে তো ছেলেগুলোকে যে বাবা যাই করি নাই করি ছোট হুজুর ছাড়িস নি বাবা। কেন বড় আফসোস লাগে যখন নূরপুরে শুনি দাদা হুজুরের বিরোধী দল তৈরি হয়েছে, বড় আফসোস লাগে। কেন এখানে অনেক কারামতি আছে ছোট হুজুরের। আল্লাহর ওলি যে তার কুমার, তো ওলি যে রাস্তায় চলে ওলি হয়েছে, ওই রাস্তায় চললে তো আমরাও তো হয়ে যাবো, তো সহজ জিনিস। হ্যাঁ না, বলে আমরা ছোট হুজুরকে মানি, ফুরফুরাইতে এখন তো আর কেউ নেই। এটা আপনার ভুল ধারণা। পুকুর শুকিয়ে গেছে বলে আপনি ভাবছেন সাগর শুকিয়ে গেছে, না বন্ধু, সাগর সাগরই আছে। পুকুর শুকিয়ে গেছে কেন? সাগরের সঙ্গে পুকুরের যোগাযোগ নাই, ওই যোগাযোগের রাস্তায় ময়লা পড়ে গেছে, যোগাযোগের রাস্তায় বিশ্বাস নেই, যোগাযোগের রাস্তাটা জাম হয়ে গেছে। কিসের জাম?
বিশ্বাস নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, আদব নেই। এই আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসার জামটাকে কেটিয়ে খালটা, সুড়ঙ্গটা ঠিক করে দিন, দেখবেন সাগর থেকে আবার আপনার পুকুরে পানি আসবে। আল্লাহর ওলি আজও আছে, সেই আদবটা করতে পারেন না তাই ফয়েজ পান না, সেই ভক্তি করতে পারেন না তাই রুহানি দোয়া পান না, সেই ভক্তি করতে পারেন না তাই আপনি তার কাছে গিয়েও কিছু ফায়দা পাচ্ছেন না। আপনি তো তাকে একটা বক্তা হিসেবে মানেন। আমি যদি এখানে কিছু বলি, সেই কথা যদি আপনার সঙ্গে টক্কর হয়, আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন। আপনার এইটুকু বিশ্বাস নেই যে ও যেটা বলছে ওটা আমার নবীর খানদানের ছেলে, ওলির বংশের বাচ্চা, ওর কথাটা 100% ঠিকই, আমারই ভুল, আমার শুধরে যাওয়া দরকার, এই বিশ্বাসটা আছে? নেই। তো নেই যখন নেই, একসাথে হাত তুলে উপকার হচ্ছে না। বিশ্বাসই সবকিছু। তো যদি মাটির কোন অমুসলিম ভাইয়েরা মাটির তৈরি করে বিশ্বাস করে তার কাছে যে বলছে আমায় ছেলে দাও, ছেলে দিচ্ছে কি মাটি? দিচ্ছে কে? তার বিশ্বাসটা যদি আল্লাহ না ফিরিয়ে দেয়, তুমি একজন আল্লাহর পক্ষে ডাকছে, তাকে যদি বিশ্বাস করে আল্লাহ পাওয়ার জন্য তার কাছে যাও, তোমাকে আল্লাহ ফিরিয়ে দেবে? দোয়া কবুল হবে না? তোমার বিশ্বাস নেই, তাই তুমি পাও না। আল্লাহ পাকের বান্দা হাবিব আযমি হাসান করে যেতে লেগেছে আল্লাহর ওলির দরবার। তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে হাসান বসরি। এ যুবকেরা, বাবেরা, মায়েরা, আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। হাসান বসরি দরবারে গিয়ে এমন করে তিনি যখন যেতে লেগেছে, রাস্তা দিয়ে যেতে লেগেছে, চোখ ভরা পানি নিয়ে রাস্তাতে একদল বাচ্চারা খেলাধুলা করতেছিল। ওই হাবিবে আজমিকে দেখে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, এ ছেলেরা সরে যা, ওই দেখ সুদখোর আসছে। মানে নাম এত ফেমাস হয়ে গেছে, সুদখোর আসছে, ওর হাওয়া, ওর ধুলো যদি আমার গায়ে লেগে যায়, না জানি আল্লাহ আমাদের উপরেও নারাজ হয়ে যেতে পারে। সুদ খাওয়া এত খারাপ, আর 100-র মধ্যে 90টা। আর সেই শীতখোর মুসলমান যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাদেরকে যদি আমি বলি আয়, নিজেদের দিনকে বাঁচাবার জন্য, নিজেদের মা বোনেদের বাঁচাবার জন্য নিজেদের ক্ষমতা দরকার আছে, তারা আমাকে দালাল বলবে না, এটা কাকে বলবে? এটা স্বাভাবিক ব্যাপার। এজন্য আমি মনে কষ্ট পাই না, কিন্তু দুঃখ লাগে ওটা যখন তোমরা বিপদে পড়ো, আমার কিছু করার থাকে না। কেন? কিছু করার নেই। আমার কাছে কেউ যদি এসে বলে পিপাসা লেগেছে, আমার কাছে পানি থাকে তবে তো পান করাবো, পানি যদি না থাকে কি করবো? আফসোস করতে হবে। ওই আফসোস ছাড়া কিছু নেই। তবে বিচার আল্লাহ সবারই নেবে, কেননা তোমরাও আল্লাহর সৃষ্টি। আমি পীরে ছেড়ে যদি তোমাদের উপরে জুলুম করি, আল্লাহ আমাকেও ছেড়ে দেবে না। আমি পীরে ছেড়ে যদি তোমাদেরকে ধোঁকা দিই, আল্লাহ আমাকেও ছেড়ে দেবে না। কেন? আল্লাহর কাছে তো আমি আল্লাহর তো পীর নয়, তোমাদের পীর। আল্লাহ তো পীর নয়। আল্লাহর কাছে আমিও তার বান্দা, তোমরাও তার বান্দা। আল্লাহর কাছে আমিও তার বান্দা, তোমরাও তার বান্দা। হ্যাঁ, আমি যদি আল্লাহকে খুশি করি, অবশ্যই আল্লাহর কাছে আমি পেয়ারা বান্দা। তুমি যদি খুশি করো, তুমি প্যারা বান্দা। তবে আল্লাহর কোন বান্দাকে কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি আঘাত দেয়, কটু কথা বলে, গালি দেয়, আমার আল্লাহ তাকে কিন্তু ছেড়ে দেবে না। তবে অনেকে দুনিয়ায় ধাক্কা খাচ্ছে, তওবা করে নিচ্ছে, ক্ষমাও চেয়ে নিচ্ছে। যেগুলো ধাক্কা খাইনে ও কোনো বেশি মুসিবতে পড়ে যাচ্ছে, কেননা এরা যখন ক্ষমা চায়, আমাদের কাজ ক্ষমা করে দিতে হবে। নাই নবী আমার নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। যা কি কথা বলছিলাম, আল্লাহ পাকের ওলি বান্দা হাসান বসরি দরবারে যখন হাবিব আজমি যেতে
লেগেছে। ওই সময় ছেলেগুলো বলতে লেগেছে সরে যা, ওই দেখ সুদ সরে যাচ্ছে, ওর হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায় আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাবে। মানুষটা আরো দুঃখ পেয়ে গেল, চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে ছুটতে লেগেছে, আল্লাহ আমি সুদ খাই, এত খারাপ, এই বাচ্চা কোনো পর্যন্ত আমায় ঘৃণা করে, এই বাচ্চা কোনো পর্যন্ত সুদকেও পছন্দ করে, এই বাচ্চা কোনো পর্যন্ত আপনাকে ভয় করে, যাতে করে আদির গায়ে আমার হাওয়া লেগে গেলে যদি ওদের উপরে আপনি নারাজ হয়ে যান, আর আমার এত বয়স হয়ে গেল তোমাকে এখন ভয় করলাম না, কাঁদলাম না, আজ আমি পরিবর্তন হতে চাইছি। ওগো আমার দয়ালু আল্লাহ, তুমি কি আমাকে মাফ করে দেবে? কেন আমার বয়সটা তো অর্ধেক কাটে গেছে, তোমার বিরোধী করে করে কাটিয়ে দিয়েছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? এইভাবে কানতে কানতে আল্লাহর ওলি হাসান বাসরি দরবারে গেল। আল্লাহ বলেন কি খবর বাবা, তোমার আজকে এখানে কি ব্যাপার? কদমে গিয়ে লুটিয়ে পড়েছো গো, বাঁচার কি রাস্তা আছে দেখাও, কোরআন সুন্নাহর আলোকে আমাকে বাঁচার রাস্তা দেখাও। আমার অন্তরে আল্লাহর ভয় জেগেছে, আমি তওবা করতে চাই, আমি সুদ থেকে পরহেজ হতে চাই, আমাকে বাঁচার রাস্তা দেখা। আল্লাহর ওলি হাসান বাসরি তওবা করে দিলেন, আর বলে দিলেন সুদের যা আছে সেগুলো তুমি বিনা স্বার্থে গরিবের মাঝে দান করে দাও, ওর কোনো সওয়াব নিবার আশা করো না, এমনি দান করে দাও। তখন চিন্তা করলো কোনটা সুদের কোনটা সুদের নয়। আজ আমি গরিব, আপনি গরিব, সুদ নিয়ে ব্যবসা করেছেন, কাল আপনি বড় লোক হয়ে গেছেন, আপনার কপালে সুদ না নিলেও হয়তো লেখা ছিল। এখন আপনি হজে যাওয়ার নিয়ত করেছেন, কোন টাকায় যাবে বলবেন তো? না সবটাই তো সুদ জড়িয়ে আছে। শুনছেন? কোন টাকায় যাবে? তাই আল্লাহ পাকের বান্দা মনে করছে, আর তোমাদেরও বলি, আজ গরিব কাল বড় লোক হতে পারো, সামান্য হারাম ভিক্ষিতে সব বরবাদ করে দিও না, একটু সবর কর। আর তুমি আল্লাহ যেটা তোমার জন্য ভালো, তোমার আল্লাহ কি তোমার জন্য ক্ষতি করে? তাহলে আল্লাহর ফাইসালাটাই রাজি নয় কেন? অনেক ছেলে আমাকে যে বলে ভাইজান আমাদের উপরে এখনো জুলুম হয়, হ্যান হয় ত্যান হয়, আমার আল্লাহ এর বিনিময়ে তোমার গুনাহ তো মাফ করতে পারে, তুমি শুকরিয়া আদায় ধৈর্য ধরছো না কেন, সবর করছো না কেন? জানি মনটা খারাপ হয়, কেন আমারও মন খারাপ হয়, আমার উপরে জুলুম হয় না, আমার উপরে তো নানা রকম জুলুম হচ্ছে, সবচেয়ে বড় কথা মেন্টাল টর্চার হচ্ছে। পৃথিবীর বুকে সব থেকে মারাত্মক রোগ কি আজকের দিনে তোমাদের জানা, বলো কি রোগ? মানসিক রোগ। ক্যান্সারের থেকে মারাত্মক মানসিক রোগ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রোগ। আমাকে মানসিক চাপের মধ্যে মানুষ রাখছে, কিন্তু তথাপিও কখনো কখনো ঝিমিয়ে যায়, একবার দুবার ব্রেনে কথাটা বসে যায়, মানুষ তোরে বাবা লড়াই করে করে অনেক সময় হয়তো পেরে উঠতে পারেনি, হাঁপিয়ে যায়, তখনই দেখবেন ঝিমিয়ে যায়। পরক্ষণে যখন আবার মনে হয় আরে আল্লাহ যেটা চাইছে সেটা হবে, অত টেনশন গিয়েছে, আবার সব ভুলে যায়, হই হই করি আবার। তো তোমারও হবে জানি, মানুষের এগুলো হয়, কিন্তু তাহলে ভেঙে পড়ো না, হতাশ হয়ে যেও না, মাইউস হয়েও না। কেন আমার আল্লাহ কোনো দিনের জন্য জালিমের পক্ষে থাকবে এটা ভেবো না। এটা কেউ যদি বলে সেটা তার রাগের ক্ষোভ হতে পারে, বা অন্য কোনো কারণ যাকে আমি বলতে চাইছিলাম। দুঃখ এটাই যে অনেক শিক্ষিত সমাজের ঘরের লোক এমন উল্টো পাল্টা কথা বলে ফেলে। আল্লাহ কোনোদিন জালিমের পক্ষে হতে পারে না, কিন্তু জালিমকে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ বড় করে আমাদের পরীক্ষার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিনের জন্য কি একদিনের জন্য মোহাম্মদ রসুলকে ছেড়ে আবু জেহেলের দিকে আল্লাহ ছিল? কথা বলছেন না কেন? তাহলে নবী পাক কেন উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হলো? বলুন। আল্লাহ পাক কোনদিনের জন্য ইমামে হোসাইনকে ছেড়ে দিয়ে এজিদের পক্ষে ছিল? একদিনের জন্য ছিল, 1 ঘন্টা।
যে হোসাইন তোর দিকে নয়, আমি এখন এজিদের দিকে। ছিল ভাই ভাই, তারপরে হুসাইন হুজুর শহীদ হলো কেন ভাই? যুদ্ধের ময়দান হেরে গেল কেন? খুব ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা নাই আমাদের ঘরে। জীবনে কোনোদিনই আমার আল্লাহ অত্যাচার করে না, আর অত্যাচারীকে কোনোদিন আল্লাহ পছন্দ করে না, অত্যাচারী সাথও আল্লাহ দেয় না, এটা মনে রেখে দেবে। কিন্তু আমাদের পরীক্ষার জন্য আল্লাহ নানা রকম কৌশল অবলম্বন করে। যা সময় চলে যাচ্ছে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাকের ওলি বান্দা হাসান বাসরি দরবার থেকে হাবিবে আজমি তওবা করে নিয়ে হুজুরের কথা মতো ফিরে আসতে লেগেছে, আর মনে মনে করতে লেগেছে কোনটা আমার হালাল পয়সায়, কোনটা আমার সুদের পয়সায় তো জানি না, কি করা যাবে কি করা যাবে। নিয়ত করে নিল শুধু পরনার চোটুকু ঢাকার জন্য একটা কিছু ঢেকে নিয়ে আমি আর আমার স্ত্রী সব কিছু যা খাবার টাবার কিছুই নেবো না, সব কিছু গরিবদেরকে নিঃশর্তে সবের আশায় নয় আমি দিচ্ছি এটাও বলবো না, ছেড়ে দিয়ে চলে যাব জঙ্গলে। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, কেন আখেরাতে জমিনটা বড় কঠিন হবে, ওই কবরে একা থাকতে হবে, ওই কবরে পাপীদের ঘরে 99টা সাপ নিয়ে থাকতে হবে, ওই কবরটা জাহান্নামের গর্ত করে দেবে। এ যুবকেরা অনেক বড় কথা সংক্ষেপ করে আল্লাহর ওলি দরবার থেকে যখন হাবিবে আজমি এই নিয়তটা করে নিয়ে খালে সঙ্গে তওবা করে ফিরে আসছে, যে ছেলেগুলো খেলাধুলা করছিল আবার সেই ছেলেগুলো সব একে অপরকে বলাধুলা করতে লেগেছে, এই খেলা বন্ধ কর, জলদি করে খেলা বন্ধ করে আদবের সঙ্গে দাঁড়িয়ে যা, ওই দেখ আল্লাহ পাকের পেয়ারা কবুল হওয়া বান্দা আসছে। আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ। কত দয়ালু ভেবে দেখেছো? না ওই বাচ্চাগুলোকে কে জানাচ্ছে যে তওবা করে এসছে, আল্লাহ মাফ করে দিয়েছে? এই কেউ জানাচ্ছে? আল্লাহ জানিয়ে দিচ্ছে, এই আমার ওকে পছন্দ হয়ে গেছে, তওবা করেছে। আর তওবা করলে শুধু গুনাহ মাফ হয় তা নয়, গুনাহটাকে আল্লাহ নেকি বানিয়ে দেয়। জোরে বলে সুবহান। তাহলে আজ রাতটা জাগবে তোমার যুবকরা, কিন্তু এই রাত্রিরে 2 শ্রেণীর লোকের গুনাহ মাফ হবে না। বলবো না, মন খারাপ হয়ে যাবে? জানা দরকার তো। এক শ্রেণী হলো এই যারা, যেটা বললাম সুদের সঙ্গে জড়িয়ে আছে, হারামের সঙ্গে জড়িয়ে আছে, এক শ্রেণী। দ্বিতীয় হলো যারা হক নাশ করেছে, বাপ মাকে আঘাত দিয়েছে, পাড়া প্রতিবেশী সম্পদ ঝেড়ে খেয়েছে, এতিম গরিবদের মাল ঝেড়ে খেয়েছে। এক কথা, কোন বান্দা সে সেই কাজের আসামি নয়। যেমন আমাকে বিজেপির দালাল বলেছে অনেকে, বলেছে না? বলে হবে না তুমি, আমি বলিনি, কেন আমি ওই কাজের কাজই নয়, আমি ওই কাজের আমি দোষী নয় আমি। তাই আমাকে যখন নির্দোষকে ডাক দেওয়া হয়েছে, এই 2 শ্রেণীর মানুষ, একটা হকুল্লাহ, ওটা হলো সুদ, যারা খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, আর এটা হলো হকুল নাস। হ্যাঁ, যদি কেউ সুদ আর খাবো না, যা আছে সব ছেড়ে দিলাম, যেটাতে ফেরত দেবো, আমি জানতাম না আল্লাহ, এখন সময় নেই, আমি কালকেই ফেরত দেবো, আজকের দিনটা আমি মাফ করে দিন। এবার তুমি দেবে কি দেবে না সেটা কে জানে, মাফ হয়ে যাবে। আর একটা হলো যদি কাউকে আঘাত দিয়ে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। বিশেষ করে বাপ মাকে কেউ যদি কষ্ট দেয়, তার তো হবেই না। শুনছেন? তার কথা বলবো না, আসেন একটু দোয়া করি সকলে। বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ক্লাস শরীফ। আর কেউ আছে না? 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। তাবারুকের ব্যবস্থা আছে, দোয়ার পরে দেবেন, আগে দিয়ে দাও, তাবারুক দিয়ে দাও বাপ, তাড়াতাড়ি, কেন আমার যেতে তো কমসে কম 20 মিনিট সময় লাগবে।